আসসালামু আলাইকুম পাখিপ্রেমী ভাই বন্ধুরা। আপনারা জানেন পাখির জন্য অশনি সংকেত চলছে। আমরা পাখি পালকরা খুবই বিপদে আছি। প্রথমে আসলো একটি আইন, যে আইন আমাদের পাখি পালকদের জন্য খুবই দুঃসংবাদী বলা যায়। সেই আইনের ফাড়া যাইতে না যাইতে আমাদের পাখির খাবারের দাম হয়ে গেল অনেক বেশি, লাগাম ছাড়া পাখির খাবার কিনতে পাওয়া যায় না। তারপরে আসলো করোনা ভাইরাস। এই ভাইরাসের কারণে পাখির খাবারের দোকান বন্ধ, ঘরের মধ্যে বন্দি থাকি, বাইরে যাইতে পারি না, পাখির খাবার কালেক্ট করতে পারি না। এখানে সমস্যা অনেকগুলাই সমস্যা। যতই সমস্যা থাক, আপনি আমি যারা পাখি পালক, যারা কবুতর পালক, তারা কিন্তু পাখি পালাও ছাড়তে পারবো না, কবুতর পালাও ছাড়তে পারবো না। সো তাইলে আপনার শখের পাখি, আপনার কোটি টাকার শখ, আপনি কি করবেন? আপনার শখ কি জ্বালাঞ্জলি দিবেন? সেটাও আপনি করতে পারবেন না। তাহলে উপায় তো অবশ্যই আছে, তাই না? উপায় অবশ্যই আছে। আমার ভালোবাসাকে টিকিয়ে রাখার জন্য উপায় অবশ্যই আছে। সো উপায়গুলা কি? উপায়গুলো হলো অন্যান্য যেগুলো সমস্যা আছে, যেমন পাখির যে আইনটা প্রণয়ন হলো সেটা, তারপর পাখির খাওয়ার, এটা না হয় আপাতত একটু ম্যানেজ করা যাচ্ছে আর কি। কিন্তু বর্তমান যে করোনায় আমার পাখির জন্য আসলে করণীয় কী? করোনাতে আমি পাখির জন্য কি করতে পারি? প্রথমে যেটা আমি বলবো, আমি যেটা মনে করি আমার পাখির সাথে আমি যেগুলো করি, আমি আমার পাখিকে যখন খেতে দিই বা খাবার খেতে দিই, তখন আমি নিজেকে সবসময় প্রোটেক্ট রাখার চেষ্টা করি। আমি হ্যান্ড গ্লাভস ইউজ করি, মাস্ক ইউজ করি, আমি পায়ে মোজা ইউজ করি। পাখিকে খাবার দেওয়ার আগেও আমি নিজে সাবান দিয়ে বা স্যানিটাইজার ইউজ করি, এবং পাখিকে খাবার দেওয়ার পরেও আবার স্যানিটাইজার দিয়ে হাত ধুই। কারণ আমার শরীরে যদি জার্ম থাকে বা আমি যদি করোনার বাহক হই, সেই করোনার ভাইরাসটা যেন আমি আমার পাখিকে কোনোভাবেই না দিই। আবার যদি আমার কোনো অসুস্থ পাখি থাকে, সেও যেন আমাকে কোনোভাবে এফেক্ট করতে না পারে, সেটা আমি চেষ্টা করি। আর পাখির ঘর সবসময় যেটা চেষ্টা করবেন, টিমসেন বা অন্যান্য যে কোনো জীবাণুনাশক স্প্রে করার জন্য পাখির ঘরটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। পাখির ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুবই জরুরি। আর চেষ্টা করবেন যারা কলোনি করে পালেন বা আমার মতো যাদের পাখির ঘর বড় বড়, তারা আপনারা যেটা করতে পারেন সেটা হলো পাখির ঘর থেকে বের হয়ে পাখিকে খাবার টাবার দিয়ে যায়, এটা গোসল করে নেবেন, সুন্দর করে গোসল করে নেবেন। সেক্ষেত্রে আপনার ঝুঁকিটা কিছুটা কমে যায়। আর যদি কোনো অসুস্থ পাখি দেখেন, সেই পাখিটাকে অতি দ্রুতই খামার থেকে সরিয়ে অন্য কোথাও নিরাপদ ট্রিটমেন্ট করেন। এবং তাকে ট্রিটমেন্ট করার সময় অবশ্যই আপনি গ্লাভস, মাস্ক, অন্যান্য যেগুলো আপনার সেফটির জন্য যা যা দরকার আপনি ইউজ করবেন। এটা অবশ্যই একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আর যদিও WHO, তারপরে IDCR এরা বলছে যে এখন পর্যন্ত বাংলাদেশে পাখি বা পশু দ্বারা বা পশু পাখির শরীরে কোনো করোনার লক্ষণ এই পর্যন্ত তারা পায়নি। তারপরে সাবধানের তো মায়ের নাই, সাবধান তো আমাদেরকে থাকাই লাগবে, সাবধান থাকতে হবে, সাবধান অবশ্যই থাকা লাগবে। আর করোনার সাথে সাথে যেহেতু পাখির খাবারের প্রচুর দাম, সেহেতু আপনারা পাখিকে বাজরিকাকে গম ভিজিয়ে দিতে পারেন, গম ভিজিয়ে ভালো করে ভিজিয়ে দিতে পারেন, অথবা বাজার থেকে ভুট্টা কিনে সিদ্ধ করে দিতে পারেন। এছাড়া অন্যান্য যেগুলো একটু ভেজিটেবল বেশি করে দিবেন। তারপরেও আপনার পাখি যদি ধান খায়, তাহলে একটু ধান দিতে পারেন। যদিও বাজরিকা কমই ধান খায়, তারপর অনেকের লফটে আমি দেখেছি বাজরিকা ধান খায়। যেহেতু চীনার এখন সহজলভ্যতা অনেকখানি কমে গেছে, আপনি এগুলো ট্রাই করে দেখতে পারেন, রেজাল্ট ভালো পাবেন ইনশাল্লাহ। যারা জাভা পালন করেন তাদের জন্য খুব একটা সমস্যা হবে না। জাভা তো ধান খায়, চীনার পরিমাণটা কমিয়ে দেবেন, চীনা কাউন অন্যান্য রিচ ফুডের পরিমাণটা একটু কমিয়ে দিয়ে
তাদেরকে আপনার হলো একটু ধানের পরিমাণটা বাড়িয়ে দিবেন। আর তাদেরকে যেহেতু গরমও চলে আসছে, সব সময় একটু গোসলের পানি দেবেন। জাভা অনেক গোসল প্রিয় এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটা পাখি। জাভাকে পানি দিবেন, ধান দিবেন, তাহলে জাভা মোটামুটি আশা করা যায় সুস্থ থাকবে। আর ডায়মন্ড ডাবকে অবশ্যই চীনা দেওয়াই লাগবে। ডায়মন্ড আমার লফটের ডায়মন্ড ডাব চীনা বেশি খায়, চীনা কাউন ওদেরকে দেওয়াই লাগবে। সরিষা খুব কম পরিমাণে খায়, চীনা দিবেন এদেরকে। ডায়মন্ড ডাবকে গোসল দেওয়াবেন, যদি তারা নিজেরা গোসল দেয় তো ভালো, আর না হলে স্প্রেয়ার দিয়ে তাদেরকে গোসল দেওয়াবেন। গোসল করালে গরম যেহেতু চলে আসছে, পাখি অনেকটাই সুস্থ হবে আশা করা যায়। আর পাখির ঘর নিয়মিত অবশ্যই ধুবেন। কলোনি করে হলে ধোয়ার মতো পরিস্থিতি থাকলে অবশ্যই পাখির ঘরটা ধুয়ে দিবেন, ধুয়ে জীবাণুনাশক স্প্রে করবেন। যাদের প্যারট আছে, প্যারটকে একটু ভালো খাবার দিবেন, ফলমূল একটু বেশি করে দিবেন। যারা টিয়া পাখি পালন করেন, একটু টিয়াকে এই সময় একটু ফলমূল বেশি দিবেন, গোসলের পানি দিবেন। যারা বেঙ্গলি ফিঞ্চ পালন করেন, কাউনের পরিমাণটা একটু দিবেন বেশি, চিনার পরিমাণটা দিবেন, সবজি দিবেন, ভেজিটেবল পরিমাণটা দিবেন, আর গোসলের পানি দিবেন। ফিঞ্চ বেঙ্গলি এগুলো অনেক ভালো থাকবে আশা করা যায়। লাভ বাড়তে একটু ছোলা দিবেন, ভুট্টা দিবেন। যেহেতু এখন ভুট্টা পাওয়া যাচ্ছে, এটা একটা সবচেয়ে আসার কথা। ভুট্টা লাভবার, টিয়া, বাজরিকা সবাইকে খাওয়াতে পারবেন এখন। পাখির ঘরে বাইরে সব জায়গায় স্প্রে করবেন। বাইরে ছাদে যদি থাকে তার আশেপাশে স্প্রে করবেন। মেঝে যদি হয় সেখানে ব্লিচিং পাউডার দিয়ে আপনারা স্প্রে করতে পারেন। বাজরিকাকেও আপনারা বেশি করে ভুট্টা দিতে পারেন। ভুট্টা এখন একটু বেশি করে দিবেন, তাহলে চিনার উপর চাপ কমবে। ভুট্টা পাওয়া যাবে, আপনারা একটু খোঁজ করলেই। কিন্তু যাদের ঢাকা শহর বা অন্যান্য শহরে যাদের বাড়ি, তাদের জন্য একটু সমস্যা। কিন্তু যাদের গ্রামে লোকজন আছে, যেহেতু এখন পরিবহনও বন্ধ, এটাও একটা সমস্যা। তো চেষ্টা করবেন আর কি, ভুট্টা খুঁজে পাবেন আপনারা। ভুট্টাটা দিবেন, পপকর্নটা দিলে এরা ভালো থাকবে আশা করা যাচ্ছে। বাজরিকাকে গোসল দেওয়াবেন। গোসল চান সব পাখিকে দেওয়ানোর চেষ্টা করবেন। গোসল দেওয়ালে আপনার পাখি অনেক ভালো থাকবে। গোসলটা দেওয়াবেন। গোসলটার কথা আমি বারবারই বলছি, কারণ গোসল করলে পাখি অনেকটা সুস্থ থাকবে। সেখানে একটু পটাশ দিয়ে দেবেন, পটাশ পানি দিয়ে গোসল দেওয়াবেন। পটাশ পানি দিয়ে গোসল দেওয়াবেন, তাদের ঘরগুলো স্প্রে করবেন, পাখি ভালো থাকবে আশা করা যায়। ককাটেলকেও যদি পারেন, ভুট্টা যারা সংগ্রহ করতে পারবেন তারা ভুট্টা দিবেন, অন্যান্য ভেজিটেবলগুলো দিবেন, তাহলে আপনার পাখি। আর যদি পারেন, আপনাদের যদি সম্ভব হয়, তাহলে আপনারা খাবারটা সংগ্রহ করে নেবেন। কারণ এই সিচুয়েশানটা আসলে কতদিনে কাটিয়ে আমরা উঠতে পারবো, বা সারা বিশ্বের এই করোনা ভাইরাসের প্রভাব থেকে কতদিনে বেঁচে উঠতে পারবে, সেটা আমরা আসলে এখনও বলতে পারছি না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। যেভাবে স্প্রে করতে পারেন, একটা স্প্রেয়ারে জীবাণুনাশক যে কোনো নেবেন, নিয়ে এভাবে স্প্রে করবেন। আস্তে আস্তে গোটা খাঁচার গায়ে এভাবে আস্তে আস্তে করে স্প্রে করতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, আপনি যদি জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টে ভুগেন, তো অতি সত্বর নিকটস্থ আপনার যেখানে হাসপাতালের বা আপনার এলাকায় যে নাম্বার দেওয়া আছে সেগুলোতে যোগাযোগ করবেন। আর অসুস্থ হলে, জ্বর সর্দি হলে পাখির কাছে যাওয়ার চেষ্টা করবেন না। পাখির কাছে থেকে বিরত থাকার চেষ্টা করবেন, পাখির কাছে যাবেন না। সেক্ষেত্রে আপনার বাসার যে সুস্থ মেম্বার আছে তাকে দিয়ে পাখির খাবার দেওয়াবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আল্লাহ আপনাদের সকলকে মঙ্গল করুক, সবার ভালোবাসার প্রিয় পাখিকে সুস্থ রাখুক। আজ এই পর্যন্তই। আপনার পাখি কেমন আছে, আপনারা কেমন আছে, এটা লাইক কমেন্ট করে আপনারা জানাতে পারেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।